প্রিয় পুলিশ ভাইরা, আপনাদের সন্তানের দিকে তাকিয়ে, আপনাদের পরিবারের দিকে তাকিয়ে, আপনার যে সন্তানটা রাস্তায় নেমে এসেছিল, আপনি যদি চান আপনার সন্তানটা একটা বাংলাদেশ পাক, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, যে বাংলাদেশে আপনি চাকরিতে ঢুকতে হয়তো পয়সা দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, আপনি যদি চান আপনার সন্তান এমন বাংলাদেশে আর না থাকুক, আপনার বাংলাদেশে, আপনার সন্তানের বাংলাদেশে মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাক, আমি বিশ্বাস করব কেউ যদি ভোট ডাকাতি করতে আসে, আবার আমার প্রশাসন ভাইয়েরাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করব, আমি আস্থা রাখতে চাই, আমার পুলিশ প্রশাসন ভাইয়েরা নিজেদেরকে বিক্রি করে দিবে না। আমাদের কিছু অতীতের নির্বাচনগুলোতে এসপির জন্য আলাদা বাজেট, ওসির জন্য আলাদা বাজেট, এসআই এর জন্য আলাদা বাজেট, এএসআই এর জন্য আলাদা বাজেট, কনস্টেবলের জন্য আলাদা বাজেট ভোটের আগের দিন রাতে রাতে সবার কাছে পৌঁছে দেওয়া হতো। আল্লাহর গজব পড়বে আবার যদি আপনারা এই টাকা ছুঁয়ে দেখেন, আল্লাহর গজব পড়বে আবার যদি এই টাকা ছুঁয়ে দেখেন, আল্লাহর আদেশকে করবে ইনশাআল্লাহ। অনেক পুলিশ সদস্যরা আমাদের কাছে নীরবে নিভৃতে এসে কান্না করে, ভাই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ চাই, জনগণের অধিকার নিশ্চিত এমন একটা বাংলাদেশ চাই, কিন্তু কিছু লোভী, কিছু স্বার্থান্বেষী অফিসারের কারণে, তাদের অর্ডারের কারণে আমাদের মাঝে মাঝে হাত পা বাধা হয়ে যায়। আপনারা দয়া করে এই বিষয়গুলো বলবেন। এই যে আপনাদের সামনে যে পুলিশরা আছে বিভিন্ন জায়গায়, ওনারা সৎ নিরপেক্ষ মানুষ, ওনারা চেষ্টা করছে বাংলাদেশটা পরিবর্তন করার। আমরা এই পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবো কিনা ইনশাআল্লাহ। প্রিয় মিলিটারি ভাইয়েরা, 5 আগস্ট যখন হাসিনা গুলির অর্ডার করছিল, আমরা জানি আপনারা সেই অর্ডার বাস্তবায়ন করেন নাই। আপনারা ক্ষমতার দিকে না তাকিয়ে জনতার কাতারে নেমে এসে আপনারা এই 5 আগস্ট বাস্তবায়ন করেছেন। আমরা চাই আপনারা জেনারেল জিয়ার উত্তরসূরি হবেন না। ওই যে জেনারেল জিয়া, এই জিয়া আপনার যে এখন গুম খুনের যে হত্যাকাণ্ড এখনই আছে আইসিটিতে, যার হচ্ছে ট্রাইব্যুনালে যার বিচার হচ্ছে, যে গুম খুন হত্যাকাণ্ড করেছে না, করেছে কিনা, করেছে কিনা? আমাদের কি সব আর্মি সদস্য অপরাধী? সবাই অপরাধী না। আর্মিতে যারা যায়, জিয়াউল হাসান, আমাদের সব আর্মি সদস্যরা কি অপরাধী? আর্মিদের সাথে কথা বলে দেখেন, প্রচন্ড দেশপ্রেমী, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তারা ধারণ করে, তারা তাদের ইউনিফর্মটাকে ধারণ করে, তারা নিয়ম এবং নীতির মধ্যে থাকতে চায়, কিন্তু কতিপয় হাতে গোনা কয়েকজন পথভ্রষ্ট অফিসারের কারণে বিগত 3টা ইলেকশনে আর্মিকে নিশ্চুপ থাকতে হয়েছে। আমরা আস্থা রাখতে চাই আবার আপনাদের উপরে, আপনাদের হারানো গৌরব আবার আপনারা ফিরিয়ে আনবেন। জনগণ যে গৌরব, যে আস্থা আপনাদের উপর থেকে হারিয়ে ফেলেছে, এই আগামী 12 ফেব্রুয়ারি হবে সেটা আপনাদের টেস্ট। আপনারা যদি এই পরীক্ষায় অবতীর্ণ হতে পারেন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, শুনেন পুলিশের ভাইয়েরা, শুনেন আর্মির ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, জাতি আপনাদেরকে মাথার তাজ করে রাখবে।